এখন বাজে সকাল 4:33 আর আমার হাজব্যান্ড এখন বেরোবে। ওর আসলে একটা মিটিং আছে দীঘাতে, তো সেই জন্য দীঘাতে যাবে। আর অনেক ভোরবেলায় আর কি বেরোতে হচ্ছে, না হলে ও পৌঁছাতে পারবে না। আর খুব স্বাভাবিকভাবেই এখন চারিদিক অন্ধকার, তো যেতে তো হবেই। ওর শরীরটাও খুব খারাপ, কিন্তু তবুও যেতে হবে। আর মেয়ে ঘুমাচ্ছে আর আমিও এখন ঘুমাবো, কারণ এত ভোরবেলায় উঠে কী বা করব। তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করলাম সকালবেলা। আজকের দিনটা ছিল শনিবার, তো শনিবার দিন আমার একটা ক্লাস থাকে, যে কারণেই আমি সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই থাকি শনিবারটা। এখানে সকালবেলা একটা সবথেকে বড় কাজ হচ্ছে সমস্ত গাছগুলোতে জল দেওয়া। সমস্ত গাছে যদি আমি সকালবেলাটা জল না দিই, তাহলে আর বিকেলের দিকে অনেক এক্সট্রা কাজ থাকে, জামাকাপড় গোছানো, আরও অনেক এক্সট্রা কাজ থাকে, এক এক দিন এক এক রকম। তো আমি আর বিকেলবেলাটায় অতটা জল টল দিয়ে উঠতে পারি না, যার জন্য আমি সকালবেলাটাই চেষ্টা করি সমস্ত গাছে জল দিয়ে দেওয়ার। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো এবং নিয়মিত ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার স্ট্রবেরি গাছগুলো কিন্তু এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। এখন স্ট্রবেরির মানে সাইজ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে। কিন্তু পুরনো যে স্ট্রবেরিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে। আর গাছে একটা মাত্রই ক্যাপসিকাম হয়েছে, ক্যাপসিকামটা আমি একটু পাকাচ্ছি, কারণ বেশ লাল হবে, সেটাই আমার আর কি ভালো লাগছে। পাতাগুলো না একটু পোকায় খেয়ে খেয়ে নিচ্ছিল, তো আমি ওষুধ দিয়েছি। তো যাই হোক, গাছপালাগুলোর একটু যত্নআত্তি করে এরপরে আবার আমার সবজি কাটতে হবে, খাবার দাবারের সমস্ত জোগাড় করতে হবে, তারপরে আমার যেতে হবে। দেখো আমার অবস্থা, কালকে শ্যাম্পু করেছি, তারপর থেকে চুলটা এরকম ফুলে রয়েছে, কেন জানি না। চুল কিন্তু আমি আঁচড়েছি কালকে, তো তারপরে এরকম ফুলে রয়েছে। তো আজকে ভাবছি একটুখানি চুলে তেল দেবো, এমনিতে তেল দিই না, আর কোথাও যাওয়ার হলে তো দিই না। আজকে আমার ক্লাস আছে, তো তাও আমার তেল দিতে হবে, নালে কি অবস্থা হয়ে রয়েছে। লোকজন সবাই বলছে এটা কি অবস্থা তোমার চুলের। আর মেয়েকে দেখো, বাবান এই দেখ, বাবান এই দেখ, এই যে হ্যালো বলো, এত উম্মা দিয়ে দাও, উম্মা দাও, দাও উম্মা দাও, একটা উম্মা দাও, একটু টাটা উম্মা দিয়ে দাও, টাটা উম্মা, টাটা উম্মা, উম্মা উম্মা। একটু হাসতে হয় তো, একটু হাসতে হয় না দুষ্টু বুড়ি, একটু হাসতে হয় তো। এসো। তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল ক্লাস 10টায়, তো হঠাৎ করে আর কি মেসেজ করলো যে না 10টায় না 1টায়, কারণ ম্যাডামের আর কি শরীর খারাপ, তো তার জন্য ভালোই হয়েছে একদিকে, 1টায় হওয়াতে একদিকে সুবিধা হয়েছে, কাজবাজগুলো করে রেখে তারপরে আমি যেতে পারবো। তো চলো ঝটপট করে কাজবাজ করে নিই। আমার সোনা স্নান করছে, কই দেখি দেখি দেখি, দেখো দেখো, কই 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 কই, সোনা স্নান করছে। আমি আর পচাদের বাড়িতে যেতে পারলাম না ফুল আনতে। এই যে কত ফুল হয়েছে, আমার সোনা স্নান করছে। বাবা রে বাবা, কটা বাজে কে জানে। আজকে গাছের ফুল দিয়েই পুজো করে নেব। রোজ ওই পাশের বাড়ির একজনের বাড়িতে না ফুল দেয় রোজ, তো মা নিয়ে আসে, কিন্তু আজকে আর আমার সেই সময় নেই। ওরে বাবা রে, ছেড় না রে, এই গাছটা মরো মরো হয়ে গেছে, তারপরে গাছগুলো সবই মরে যাবে, আর থাকবে না। এইটা নি, বাবা কি শক্ত। এই ফুলগুলো ছিঁড়তে ইচ্ছে করে না।
এরপরে ব্যস্ততার কারণে আর ভিডিও করতে পারিনি। ঠাকুর পুজো দিয়েছি, তার একটু ভিডিও করেছি, আর ক্লাস থেকে বেরিয়ে একটা দোকানে গেছিলাম। তো দোকানে দেখো কত জিনিস, আমি অনেক কিছু কিনে এনেছি ওখান থেকে। আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি কিনেছি, পরে একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে আর এটা শেয়ার করছি না। তো দোকানটা আমার ভীষণ পছন্দ হলো। আর এটা ছিল সন্ধেবেলা এখন আমি ওকে কিছু বেরি দিয়েছি, মানে মালবেরি গাছে সকালবেলায় যে দেখছিলে মালবেরি হয়েছে গাছে, সেই বেরি আর একটু স্ট্রবেরি দিয়েছি। কিন্তু দেখো ও কিন্তু মালবেরিটা খুবই ভালো খায়, স্ট্রবেরিটাও ভালো খায়, কিন্তু তাও আবার একটু টক যেহেতু, সেহেতু অনেক সময় খায় না। কিন্তু মালবেরিটা কিন্তু ও খুবই ভালো খায়। কিন্তু দেখো আজকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত কি হলো, কোনো বেরি ও খেলো না ঠিকঠাক করে। লাস্টে আমি আবার ওকে মাখনা ভেজে এনে দিলাম। একটা মাই জানে যে তার সন্তানকে একটু ভালো কিছু খাওয়ানোর জন্য যে কতটা কসরত করতে হয়। তো শেষ পর্যন্ত দেখলাম ও মাখনাগুলো আর কি পুরোপুরি খেলো। আর আজকে না ননদ এসেছে, পিসি শাশুড়ি এসেছে, সবাই এসেছে। তো আমার মামা শ্বশুরের বাড়ি পাশেই, ওই বাড়িতেও আমার এক মাসি এসেছে। তো এই আসাতে দেখো আমাদের ঘরটা বেশ একদম গমগম করছে। কি সুন্দর ঘর আর কি, মানে যখন সব লোকজন থাকে না তখন খুব ভালো লাগে, আবার যখন সবাই চলে যায় না তখন মনে হয় কি যে বাড়িটা একেবারে যেন মরুভূমি হয়ে গেছে। আমি ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এবং আমি এই বাড়িতে এসেও দেখেছি যে জয়েন্ট ফ্যামিলি মানে আমার শ্বশুর শাশুড়িরই শুধুমাত্র সংসার, কিন্তু আত্মীয় স্বজন সমস্ত লোকজনই আমাদেরই ঘরে আসে, মানে আসলে আমাদেরই ঘরে আসে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে যে সেই জয়েন্ট ফ্যামিলির মতনই অনেক লোকজন, মানে আমাদের কোনো মাসেই আমরা বলতে পারি না যে এ মাসে আমাদের আত্মীয় স্বজন আসেনি। তো এইভাবে যেহেতু মানে বাপের বাড়িতেও যেহেতু এই ব্যাপারটা ছিল, শ্বশুরবাড়িতেও এটা রয়েছে, তো এটা আমার ভালোই লাগে। ব্যাপারটার সঙ্গে আর নতুন করে মানিয়ে নেওয়ার কিছু হয়নি, অলরেডি মানানোই এসছে। তো যাই হোক, তো আমার চা তো হয়ে গেছে, আমি চা এবার সবাইকে দিয়ে দিই। আর আজকে এখানের মতন আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।